আমার একটা কোশ্চেন হচ্ছে গিয়ে কসর নামাজ সম্পর্কে। আমার ঈদে তো আমরা আসলে মোটামুটি 7-8 দিন জন্য বাসায় যাচ্ছি। বাসায় তো আসলে অ্যাজ ইউজুয়াল নামাজই পড়বো। মোটামুটি 250 কিলোমিটার দূরত্ব ঢাকা থেকে বাসা। এখন আমার বাসা থেকে আমার আসলে শ্বশুরের বাড়ির দূরত্ব হচ্ছে 4 থেকে 4 কিলোমিটার মতো। তো সেক্ষেত্রে কি আমি আমার শ্বশুর বাড়িতে যখন স্টে করতেছি, তো ওখানে কি আমি মানে কসর নামাজ আমার উপর হবে নাকি অ্যাকচুয়ালি নর্মাল যে নামাজটা বা পড়তেছি সেটাই আসলে আদায় করতে হবে? এটাই ছিল। শ্বশুর বাড়ি যখন স্টে করছেন তখন আপনার সাথে আপনার ওয়াইফ থাকে, পরিবার থাকে, না আপনি একাই? জি, জি, আমার ওয়াইফ থাকে। দেখেন, ওলামারা বলেছেন যদি কারোর সাথে তার ওয়াইফ থাকে আর তাকে নিয়ে শ্বশুর বাড়ি থাকে তাহলে সেই ব্যক্তি মুকিম। কারণ পরিবারের মতো স্ত্রী আছে, হ্যাঁ, খাবার দাবার আছে, খাবার দাবার পরিবেশনকারিনী আছে, মাশাআল্লাহ। সুতরাং আপনি মুকিমের মতো। দলিল পেশ করেছেন খলিফা রাশিদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনায় বিবাহ শাদী করেছিলেন, যার ফলে হজের সময় এসে মেনাতে তিনি পুরো সালাত পড়তেন। আশা করি আমার বিষয়টি বুঝতেন। সেই জন্য আপনি যদি পরিবার সহ শ্বশুর বাড়ি থাকেন তাহলে আপনি পুরো নামাজ পড়বেন সতর্কতামূলক, যদিও বিষয়গুলোতে ইখতিলাফ করেছে কেউ কেউ। আর কারণ দেখেন, যদি আল্লাহ পুরো সালাত ফরজ করেন আর আপনি 2 পড়ে নেন তাহলে আপনার সালাত কবুল হলো না। কিন্তু 2 যদি আল্লাহ ফরজ করে থাকেন আপনি 4 পড়েন তো জায়েজ। কারণ কসর করা সুন্নাত, কসর করা ওয়াজিব নয়। সঠিক মত হচ্ছে কসর করা ওয়াজিব নয়, কসর করা সুন্নাত। কেউ যদি সফর অবস্থাতে সন্দেহ, আর একটি কথা শুনে রাখেন, আপনার সফরে মাসলা সন্দেহ হচ্ছে কসর করব না করব না, এখানে চলবে কি চলবে না, আপনি পুরো সালাত পড়বেন। সন্দেহ মুক্ত হওয়ার জন্য পুরো সালাত পড়বেন। আর যে মশলাটা আপনি আসলে জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে, আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে আমার শ্বশুর বাড়ি। তো আপনি এই বাড়ি গেছেন, ওখানে তো মকিম, কিন্তু শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়ি একা থাকলে 4 কিলোমিটার দূর আপনি আপনার যে মকিম হয়েছেন গ্রামের বাড়িতে বা বাসায়, সেখান থেকে যেহেতু আপনি মুভ করেছেন, অন্য জায়গায় চলে গেছে, সুতরাং সেখানে আপনি 5 দিনের কম, শ্বশুর বাড়ি গিয়ে আপনি 1 দিন 2 দিন 3 দিন থাকলেন, 5 দিনের 4 দিনের কম, মানে 4 দিন পর্যন্ত থাকলেন, তাহলে আপনি কসর করতে পারবেন। কারণ আপনি আপনার একামতের জায়গায় যেখানে আপনি মুকিম আপনার নিজের বাড়িতে, সেখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে। কিন্তু যেমনটা বললাম, পরিবার যখন থাকবে না তখন, কিন্তু পরিবার সাথে থাকলে সতর্কতামূলক আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা রাশিদের সুন্নত উপর আমল করবেন, আপনি পুরো সালাত পড়বেন। জি। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين